আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল রাতে নিশ্চয়ই বাংলাদেশ ভুটান ম্যাচটি আপনারা সবাই উপভোগ করেছেন। সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতি যাচাইয়ের মঞ্চে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের 6 মিনিটে জামাল ভুঁইয়ার কর্নার থেকে দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন হামজা চৌধুরী। লাল সবুজের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে যান হামজা। আর বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকার প্রথম গোল তুমুল উল্লাসে উদযাপন করেন মাঠ ভর্তি সমর্থকরা। এরপর দ্বিতীয়ার্ধে সোহেল রানার বক্সের বাইরে থেকে করার দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় 2-0 গোলে। আরও কয়েকটি সহজ সুযোগ নষ্ট না হলে ব্যবধানটা আরও বাড়তে পারত। তারপর সিঙ্গাপুর ম্যাচের আগে স্বস্তি হয়ে এসেছে এই জয়। এবার আমাদের দৃষ্টিতে এই ম্যাচের ইতিবাচক ও নেতিবাচক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলা যাক। সবার আগে হামজা চৌধুরীকে নিয়ে কথা বলতে হয়। হামজা বাংলাদেশের ফুটবলে কত বড় আশীর্বাদ হয়ে এসেছেন সেটা আর নতুন করে বলার কিছু নেই। মাঝমাঠে তার প্রভাব উল্লেখযোগ্যভাবে লক্ষণীয়। বাংলাদেশের বিল্ড আপে শুরুটা করেন হামজা। এরপর মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং আক্রমণ ভাগের সঙ্গে লিঙ্ক আপের কাজটা বরাবরের মতোই দারুণভাবে করেছেন তিনি। আবার রক্ষণে এসে নিয়মিত সহায়তার কাজটাও করেছেন। একই সঙ্গে নিজের উচ্চতা কাজে লাগিয়ে সেট পিস থেকে গোলও আদায় করে নিয়েছেন। তাই সিঙ্গাপুর ম্যাচে হামজার কাছ থেকে আরও একটা মাস্টার ক্লাস পারফরমেন্সের প্রত্যাশায় থাকবে সবাই। এই ম্যাচে অভিষিক্ত হওয়া ফাহমিদুল ইসলাম আলাদাভাবে নজর কেড়েছেন। ম্যাচের শুরু থেকেই তার গতি এবং স্ট্যামিনা সবার নজর কাড়ে। 59 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন ফাহমিদুল। এই সময় 16টার মধ্যে 14টা সফল পাস দেন তিনি। তার কাটব্যাক থেকে শেখ মোরসালিন গোলের সুযোগ নষ্ট না করলে হয়তো নামের পাশে একটা অ্যাসিস্ট উঠে যেত। এছাড়া প্রথমার্ধে তার জোরালো শট ঠেকিয়ে দিয়েছিলেন ভুটানের গোলকিপার। আর না হলে অভিষেক ম্যাচে গোলের দেখাও পেতে পারতেন। এছাড়া পুরোটা সময় তাকে বল পায়ে বেশ সাবলীল এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে। আরও একটা উল্লেখ্য বিষয়, তার খেলা দেখে কখনোই মনে হয়নি স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন তিনি। তাই সিঙ্গাপুর ম্যাচও তার কাছ থেকে আরও একটা দুর্দান্ত পারফরমেন্স দেখার প্রত্যাশা থাকবে। এই ম্যাচে অভিষিক্ত হওয়া আরেক ফুটবলার তাজউদ্দিনের পারফরমেন্সও ছিল দুর্দান্ত। রাইট ব্যাক পজিশনে বারবার ওভারল্যাপ করে আক্রমণে যুক্ত হওয়া আবার রক্ষণ সামলানো, দুই পজিশনেই বেশ ভালো করেছেন তিনি। এছাড়া আরো একজনকে নিয়ে কথা না বললেই নয়, তিনি কাজেম শাহ। জামাল ভুঁইয়ার সঙ্গে তার লিঙ্ক আপ বেশ নজর কেড়েছে। হাফ স্পেসে তার পাসিং জোন বের করার দক্ষতা আরো একবার প্রশংসা কুড়িয়েছে। মিডফিল্ড কন্ট্রোলে এমন পারফরমেন্স ছিল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রক্ষণে তপু তারিক জুটি আরো একবার সলিড পারফরমেন্স দিয়েছে। গোল পোস্টে মিতুল মার্মা খুব বেশি পরীক্ষার সম্মুখীন না হলেও শেষ দিকে দুর্দান্ত একটা সেভ দিয়ে ক্লিন শিট রেখেছেন। বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করলেও সোহেল রানার বল হোল্ড করে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। আর নতুন করে নাম্বার 9 পজিশনে খেলা রাকিবের ওয়ার্ক রেট আক্রমণে ধার বাড়িয়েছে। তবে প্রপার নাম্বার 9 না হয় তার একটু ওয়াইড পজিশনে গিয়ে খেলার প্রবণতা থেকে গিয়েছে। এরপর বদলি নামা আলামিন অভিষেক ম্যাচ হিসেবে ভালোই করেছেন। এবার একটু নেতিবাচক দিকগুলো নিয়ে কথা বলা যাক। গতকাল বাংলাদেশের শুরুর একাদশ বেশ ভালো পারফর্ম করেছে, কিন্তু বদলি নামা খেলোয়াড়রা সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ডি বক্সের ভেতর সুবিধাজনক জায়গায় বল পেয়ে গোলের সুযোগ নষ্ট করেছেন শেখ মোরসালিন। ফয়সাল আহমেদ ফাহিম এবং মোহাম্মদ ইব্রাহিমও সেভাবে ইম্প্যাক্ট রাখতে পারেনি। তাই সিঙ্গাপুর ম্যাচের আগে তাদের পারফরমেন্সে উন্নতি প্রয়োজন। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ফুটবল ফিরেছে জাতীয় স্টেডিয়ামে, কিন্তু মাঠের আউটফিল্ড নিয়ে সমালোচনার জায়গা রয়েছে। আচমকা বলের গতি কমে যাওয়ার কারণে পাসিং ফুটবল খেলতে সমস্যা দেখা গিয়েছে। হামজা সামিতরা যে ধরনের মাঠে খেলে অভ্যস্ত, তাদের জন্য এমন মাঠে মানিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য। তাই আগামী কয়েকদিনের মধ্যে মাঠের আউটফিল্ড নিয়ে আরো বেশি কাজ করার জায়গা রয়েছে। খেলার মান বাড়াতে এবং হামজা সামিত সমদে সেরাটা পেতে, যা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের চোখে এই ম্যাচটি কেমন ছিল জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।